ভয় লাগে? ভয়ের কোনো কারণ আছে? কথা কি রাজনৈতিক কথা বলছি না কোরআনের পক্ষে বলছি? কোরআনের পক্ষে কথা বলতে কি ভয় লাগে? ভয়ের কোনো কারণ আছে? ভয় লাগে না কার কার হাত তুলে দেখান। ভয় তো লাগে না। যদি ভয় না লাগে তাহলে এইরকম একটা নাড়া দেন, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আজ আমরা মালিককে খুশি করবার জন্য কথা বলবো, কথা ঠিক কি ঠিক না? আজকে সুসার দিতে চাই না, বিশ্ববিদ্যালয়ের পাশে কুষ্টিয়াবাসীকে জানিয়ে দিতে চাই, আজ আমার দেশের ভিতরে ঘরে ঘরে অশান্তি, কথা ঠিক কি ঠিক না? আমার দেশের গ্রামে গ্রামে অশান্তি, আমার দেশের ইউনিয়নে অশান্তি, আমার দেশের থানার ভেতরে অশান্তি, আমার দেশের জেলায় অশান্তি, আমার দেশের বিভাগে অশান্তি, আমার দেশের সংসদে অশান্তি, আমার দেশের সরকারের ভিতরে অশান্তি, আমার দেশের বিরোধী দলের ভিতরে অশান্তি, আমার দেশের যত জনগণ আছে অশান্তি হওয়ার একমাত্র কারণ আমরা কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে ইজ্জত করতে জানি না, কথা ঠিক কি ঠিক না? মুহতারাম উপস্থিতি, আমার কথাগুলা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন, আমার কথাগুলা খুব ভালোভাবে অনুধাবন করবার চেষ্টা করবেন। আজ আমার ঘরের ভিতরে অশান্তি হবার একমাত্র কারণ হলো আমার ঘরের ভিতরে কোরআন নাই, কথা ঠিক কি ঠিক না? আমার সংসদের ভিতরে কোরআন নাই, আমার দেশের ভিতরে কোরআন নাই, আমার ডিসি কোর্টে কোরআন নাই, আমার উপজেলায় কোরআন নাই, আমার ইউনিয়ন পরিষদে কোরআন নাই। কোরআন না থাকবার কারণে, কোরআনের আইন না থাকবার কারণে আমার দেশের ভিতরে দর্শন বেড়ে গিয়েছে, কথা ঠিক কি ঠিক না? আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান কিছু সময় আগে আমার সাথে সাক্ষাৎ করে বলেছেন, ভাই আপনি একটু বলবেন, আমার এই এলাকার মানুষ খুনোখুনি বেশি করে, রাগ হইলে আর একজনের বুকের ভিতরে ছুরি মেরে দেয়, রাগ হইলে আত্মহত্যা করে, রাগ হইলে সুইসাইড করে। এর একমাত্র কারণ হলো ওই যুবকের ভিতরে কোরআন না থাকবার কারণে সে আর একজনের বুকের ভিতরে ছুরি চালাইতে পারে, কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশে একটা রিপোর্ট আমাকে বলুন যে একজন হাফেজে কোরআন আর একজনের বুকের ভিতরে ছুরি চালিয়েছে, এরকম কোন রিপোর্ট আপনাদের কাছে আছে? আপনাদের ভিতরে কি আছে? এই ঝিনাইদহবাসী এইখানে একজন হাফেজে কোরআন, একজন আলেম, একজন খতিব, একজন ইমাম, সে আর একজনকে হত্যা করেছে, এরকম কোন রিপোর্ট আপনাদের জানা আছে? নাই। কেন? কোরআনের কুষ্টি পাথর আছে, ঐশী বাণী আছে, ঐশী বাণী থাকবার কারণে সে আর একজনকে হত্যা করতে পারে না, কথা ঠিক কি ঠিক না? আর তোমাদের কাছে কোরআন থাকবার না থাকার কারণে তোমরা আর একজনকে হত্যা করে দাও, কথা ঠিক কি ঠিক না? আজকের মহা ঔষধ দিয়ে দিলাম, যদি তুমি কোরআনের ছায়া তলে চলে আসো, যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো, যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো, তাহলে তোমার সন্তান আর কখনো নিশার ভিতরে যাইতে পারে না, কথা ঠিক কি ঠিক না? মুহতারাম উপস্থিতি, আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। আজ এসেছি আমি কয়েকটা মেসেজ দেওয়ার জন্য, যাতে করে আমার এই ঝিনাইদহবাসী, শোলকুপাবাসী অশান্তিতে না ভোগে। অশান্তিতে ভোগার একমাত্র কারণ হলো আমরা যারা কোরআন লালন করে, ধারণ করে, পালন করে, তাদেরকে আমরা ইজ্জত করতে চাই না, কথা ঠিক কি ঠিক না? ইমাম মানে কি? ইমাম মানে কি? সবাই বলেন, ইমাম মানে কি? নেতা না খেতা? না খেতা? ইমাম